দেখো হুতম পেশা ছদ্মনামে কে পরিচিত? এই প্রশ্নটি 2018 সালে ডাব্লিউবিপি পরীক্ষা এসেছিল। পরশুরাম ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন? দেখো এই প্রশ্নটি 2019 সালে এক্সাইজ কনস্টেবল এসেছিল। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নটি 2019 সালে ডাব্লিউবিপি পরীক্ষা এসেছিল। পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? এই প্রশ্নটি 2019 সালে ডাব্লিউবিপি মেন্স পরীক্ষা এসেছিল। ধূমকেতু কার ছদ্মনাম ছিল? এই প্রশ্নটি ডাব্লিউবিপি এসআই পরীক্ষা এসে। ফ্রেন্ডস, আজকের ক্লাসে বাছাই করা 30টি বিভিন্ন লেখকের ছদ্মনাম সম্পর্কে আলোচনা করব। দেখো, পুলিশের প্রতিটি পরীক্ষায় বিভিন্ন লেখকের ছদ্মনাম থেকে একটি প্রশ্ন আসে। তাই আপকামিং যে সকল পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবে। এর জন্য তোমরা সকলেই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ক্লাসটি শুরু করি। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, গ্রন্থকীট কোন লেখকের ছদ্মনাম? গ্রন্থকীট কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর অপশন সি, তারাপদ রায়ের। গ্রন্থকীট হলো তারাপদ রায়ের ছদ্মনাম। নেক্সট দেখো 2 নাম্বার, যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? সঠিক উত্তর অপশনে বিনয় মুখোপাধ্যায়। বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে পরিচিত। নেক্সট দেখো 3 নাম্বার, কাফি খাঁ ছদ্মনামে পরিচিত ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, বৈদ্যনাথ ভট্টাচার্য, প্রফুল্ল লাহিড়ী। সঠিক উত্তর অপশন ডি, প্রফুল্ল লাহিড়ী। কাফি খাঁ ছদ্মনামে পরিচিত ছিলেন প্রফুল্ল লাহিড়ী। নেক্সট দেখো 4 নাম্বার, কালকূট ছদ্মনামে কে পরিচিত ছিলেন? কালকূট ছদ্মনামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশনে সমরেশ বসু। কালকূট ছদ্মনামে সমরেশ বসু পরিচিত ছিলেন। নেক্সট দেখো 5 নাম্বার, স্বপন বুড়ো ছদ্মনামে পরিচিত ছিলেন মতিলাল মজুমদার, সুবোধ ঘোষ, কালীপ্রসন্ন সিংহ, অখিল নিয়োগী। সঠিক উত্তর অপশন ডি, অখিল নিয়োগী। স্বপন বুড়ো ছদ্মনামে পরিচিত ছিলেন অখিল নিয়োগী। নেক্সট দেখো 6 নাম্বার, বেঙ্গাসি কোন লেখকের ছদ্মনাম? বেঙ্গাসি কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর অপশন বি, কাজী নজরুল ইসলামের। বেঙ্গাসি হলো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। নেক্সট দেখো 7 নাম্বার, হুতম পেশা ছদ্মনামে কে পরিচিত? এই প্রশ্নটি 2018 সালে ডাব্লিউবিপি কনস্টেবলে এসেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, কালীপ্রসন্ন সিংহ। হুতম পেশা ছদ্মনামে পরিচিত ছিলেন কালীপ্রসন্ন সিংহ। নেক্সট দেখো 8 নাম্বার, মৌমাছি কোন লেখকের ছদ্মনাম? মৌমাছি কোন লেখকের ছদ্মনাম? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশনে বিমল ঘোষের। মৌমাছি হলো বিমল ঘোষের ছদ্মনাম। নেক্সট দেখো 9 নাম্বার, বিজ্ঞান ভিক্ষু ছদ্মনামে পরিচিত ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, ললিত মুখোপাধ্যায়, বিনয় মুখোপাধ্যায়। সঠিক উত্তর অপশন সি, ললিত মুখোপাধ্যায়। বিজ্ঞান ভিক্ষু ছদ্মনামে পরিচিত ছিলেন ললিত মুখোপাধ্যায়। নেক্সট দেখো 10 নাম্বার, রূপদর্শী ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, গৌরকিশোর ঘোষ। নেক্সট দেখো 11 নাম্বার, পরশুরাম ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নটি 2019 সালে এক্সাইজ কনস্টেবল এসেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, রাজশেখর বসু। রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট দেখো 12 নম্বর, কমলাকান্ত কার ছদ্মনাম ছিল? কমলাকান্ত কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল। ফ্রেন্ডস, তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসের শেষে একটা লাইক করে দেবে। নেক্সট দেখো 13 নম্বর, উদয় ভানু ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশনে প্রান্তোষ, ঘটক। উদয় ভানু ছদ্মনামে পরিচিত ছিলেন প্রান্তোষ ঘটক।
নেক্সট দেখো 14 নাম্বার, বিবিদিশানন্দ বা সচ্চিদানন্দ কার ছদ্মনাম ছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, স্বামী বিবেকানন্দের। বিবিদিশানন্দ বা সচ্চিদানন্দ ছদ্মনাম ছিল স্বামী বিবেকানন্দের। নেক্সট দেখো 15 নাম্বার, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো 16 নাম্বার, ভানু সিংহ কোন লেখকের ছদ্মনাম? ভানু সিংহ কোন লেখকের ছদ্মনাম? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুরের। ভানু সিংহ হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। নেক্সট দেখো 17 নম্বর, শ্রী নিরপেক্ষ ছদ্মনামে পরিচিত ছিলেন ভবানী সেনগুপ্ত, অমিতাভ চৌধুরী, সুবোধ ঘোষ, বিশ্বনাথ চক্রবর্তী। সঠিক উত্তর অপশন বি, অমিতাভ ঘোষ। শ্রী নিরপেক্ষ ছদ্মনামে পরিচিত ছিলেন অমিতাভ ঘোষ। নেক্সট দেখো 18 নম্বর, বিরূপাক্ষ কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর অপশন সি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। বিরূপাক্ষ হল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছদ্মনাম। নেক্সট দেখো 19 নম্বর, পি এন ঠাকুর ছদ্মনামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, রাসবিহারী বসু। পি এন ঠাকুর ছদ্মনামে পরিচিত ছিলেন রাসবিহারী বসু। নেক্সট দেখো 20 নম্বর, যুবনাশ্ব কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশনে মনীষ ঘটকের। নেক্সট দেখো 21 নম্বর, বীরবল কোন লেখকের ছদ্মনাম? বীরবল কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর অপশনে প্রমোদ চৌধুরীর। বীরবল হল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। নেক্সট দেখো 22 নম্বর, কাকাবাবু কোন লেখকের ছদ্মনাম? কাকাবাবু কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর অপশন বি, প্রভাতকিরণ বসুর। কাকাবাবু হল প্রভাতকিরণ বসুর ছদ্মনাম। নেক্সট দেখো 23 নম্বর, জরাসন্ধ ছদ্মনামে পরিচিত ছিলেন চারুচন্দ্র চক্রবর্তী, ভবানী সেনগুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, অশোক মিত্র। সঠিক উত্তর অপশনে চারুচন্দ্র চক্রবর্তী। নেক্সট দেখো 24 নম্বর, সনাতন পাঠক কোন লেখকের ছদ্মনাম? সনাতন পাঠক কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর অপশন ডি, সুনীল গঙ্গোপাধ্যায়ের। সনাতন পাঠক হল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট দেখো 25 নম্বর, আন্না কালী পাকরাশি ছদ্মনামে পরিচিত ছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, সতীশ ভাদুড়ী, রবীন্দ্রনাথ ঠাকুর, কেউই নন। সঠিক উত্তর অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। আন্না কালী পাকরাশি ছদ্মনামে পরিচিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো 26 নম্বর, নীলকণ্ঠ কার ছদ্মনাম ছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নীলকণ্ঠ কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশনে দীপেন্দ্র সান্যালের। নেক্সট দেখো 27 নম্বর, দর্পনারায়ণ পুততুণ্ড ছদ্মনাম কে ব্যবহার করতেন? সঠিক উত্তর অপশনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো 28 নম্বর, ভ্রমর কোন লেখকের ছদ্মনাম? ভ্রমর কোন লেখকের ছদ্মনাম? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশনে সমরেশ বসুর। ভ্রমর হল সমরেশ বসুর ছদ্মনাম। নেক্সট দেখো 29 নম্বর, কাকাবাবু কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর অপশন বি, প্রভাতকিরণ বসুর। কাকাবাবু হল প্রভাতকিরণ বসুর ছদ্মনাম। নেক্সট দেখো 30 নম্বর, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধূমকেতু কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশন বি, কাজী নজরুল ইসলামের। ফ্রেন্ডস, এই ছিল গুরুত্বপূর্ণ 30টি বিভিন্ন লেখকের ছদ্মনাম। এই 30টি ছদ্মনাম অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখে নেবে, এখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।
এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে।